আলহামদুলিল্লাহ, আবারও বাচ্চা নিয়ে সৌদি আরবে বাচ্চার বাবার কাছে যাওয়ার সুযোগ হয়েছে। ভিসা টিকিট একদম রেডি, এখন শুধু সময়ের অপেক্ষায়। আর চলে যাব বলে অনেক আত্মীয় স্বজনও দেখা করতে এসেছে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর শুরুতেই আপনাদেরকে নিয়ে এসেছি আমার রান্নাঘরে, গ্রামীণ রান্নাঘরে। তো সৌদি আরবের রান্নাঘরে তো বহুত রান্নাবান্না দেখেছেন আমার। আজকে চলুন আমার ছোট্ট রান্নাঘরে আপনাদেরকে সাথে নিয়ে আমার রান্নাবান্না শেয়ার করি। তো আজকে কি রান্না করব, এই যে দেখুন হাঁড়ি খালি। এই হাঁড়িতে কিন্তু আমি বিরিয়ানি রান্না করি। তো আজকে বিরিয়ানির হাঁড়িতে কি রান্না করতে পারি, এই যে দেখুন আমার হাতে রয়েছে চাল আর ডাল। এখানে রয়েছে পোলার চাল, সাথে রয়েছে 3 রকমের ডাল, মসুরের ডাল, খেসারি ডাল আর মুগ ডাল। আজকে খিচুড়ি রান্না করব, তবে পাতলা খিচুড়ি না, আজকে রান্না করব ভুনা খিচুড়ি। কি দিয়ে রান্না করব, এই যে দেখুন আমার হাতে রয়েছে মুরগির মাংস। তো মুরগির মাংসের পিসগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। তো আজকে মুরগির মাংস দিয়ে রান্না করছি, আরেকদিন গরুর মাংস দিয়ে রান্না করেছিলাম। তো রান্না বান্না শুরু করে দেই। আর এই পাশে দেখুন পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা এগুলো কেটে নিয়েছি। এখানে রয়েছে আদা, রসুন, গরম মশলা। আর এই যে সালাদ কাটবো, কিছু কেটেছি আর কিছু কাটার বাকি রয়েছে। এই যে একটা সালাদ কাটা আছে। আমাদের বাড়িতে কিন্তু এখন সদস্যের সংখ্যা বেশি, মানে বাড়িতে মেহমানও আছে, এজন্য বেশি করে রান্না করছি, সবাই মিলে খাবো। তো আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর টমেটো দিয়ে দিই, একসাথে দিয়ে দিত। তো অনেকের রান্না করতে বিরক্ত লাগে, আবার এটা কিন্তু একটা শিল্প, এটা একটা শৌখিনতাও। রান্না যদি ভালো হয় তাহলে সবার প্রশংসা শুনলে কিন্তু সব খাটাখাটি কষ্ট দূর হয়ে যায়, তাই না? তো পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো ভাজা হচ্ছে, এখন এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ মরিচ ভাজা হতে থাকুক, এই ফাঁক দিয়ে আমি চাল আর ডাল ধুয়ে নিচ্ছি। তো আপনারা অনেকেই জানেন, গত 7-8 বছর ধরে বাচ্চার বাবা বাচ্চা সহ আমাদেরকে প্রতি বছরই সৌদি আরব নিয়ে যায়। এবং আমার ছেলেকে স্কুলে ভর্তি করানোর পর থেকে 6 মাস সৌদি আরবে থাকি আর 6 মাস থাকি বাংলাদেশে। ছেলে যখন ছোট ছিল তখন আরও বেশি থাকতাম। আর শুধু যে বছরে বছরে আমাদেরকে সৌদি আরবে নেওয়া হয় তা কিন্তু না, বাচ্চার বাবাও কিন্তু বছরে বছরে বাংলাদেশের ছুটিতে আসে। যেহেতু বাংলাদেশে আমাদের সয় সম্পত্তি রয়েছে, জমি জমা জিনিসপত্র রয়েছে, যদি বাংলাদেশ থেকে আমরা একবারে চলে যাই তাহলে কিন্তু এগুলোর ক্ষতি হবে। এই কারণেই মূলত আমাদের 6 মাস বাংলাদেশে থাকতে হয়, এবং বাচ্চার বাবারও বছরে বছরে দেশে এসে সব কিছু ঠিকঠাক রাখতে হয়। যাই হোক, আবারও আমাদের সৌদি আরব যাওয়ার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, ভিসা টিকিট সব রেডি। এবং আমাদের যখন বিমানের টিকিট কিনা হয় তখন কিন্তু বিমানের টিকিটের দাম অনেক বেশি ছিল, এক একজনের প্রায় 1,00,000 টাকা করে। তারপরেও এত টাকা পয়সা খরচ করে আমাদেরকে শখের দেশে নিয়ে যাওয়া হচ্ছে। কথায় আছে না যে শখের পোলা 80 তোলা। দেখুন মশলা খুব সুন্দর করে কিন্তু লাল করে কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মুরগির মাংস, ব্রয়লার মুরগি দিয়ে রান্না করছি। তো মাংস কষতে থাকুক, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি অপেক্ষা করছি, আপনারা অপেক্ষা করুন। এদিক দিয়ে দেখেন দুই ভাই বোন মিলে কি খাচ্ছ তোমরা? খেজুর খাচ্ছ, নবীর দেশের খেজুর খাচ্ছ। তো তার দাদুর কাছ থেকে দুই ভাই বোন 2টা করে 4টা খেজুর রাখছে, হ্যাঁ খাওয়ার জন্য। দেখছেন মাশাআল্লাহ, আমার মেয়ে হাতে ধরে খেজুর খাচ্ছে, নবীর দেশের খেজুর। খাও তো, খাইতে পারে না বাবা, পালাই বই। কে আসছে সইতে নাকি? দেখা যাও কি রান্না করতেছে। এগুলা মুরগির মাংস কষানো হইতাছে, এখন কি রান্না করবো সেটা বলো। খিচুড়ি রান্না করো। কিভাবে বুঝলা তুমি? মানে চাউল দিয়ে জানি আছে আমি কষাইতেছি। দেখছেন তার কি বুদ্ধি হয়েছে মাথার মধ্যে, মানে চাইলে ডাইল দেখে সে ভাবতেছে আমি খিচুড়ি রান্না করবো। এই যে
সাইলার ডাল ধুইয়া দিয়ে সুন্দর করে রাখছি। এখন এগুলা কি করব, এই যে মাংস দিয়ে দেবো। দেখা যান মাংস সুন্দর করে কষানো হয়েছে, দেখা যান কালারটা কি সুন্দর হয়েছে দেখছেন নি। তো এই যে চালগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। অনেক দিন ধরে ইচ্ছা করতেছে যে একটু ভুনা খিচুড়ি রান্না করি। এর আগে একবার রান্না করে খাইছিলাম, মাঝখান দিয়ে শুধু বিরিয়ানি রান্না করছি। সৈতিরে যখন বিয়ে দিব, বিয়ের পরে তোমার শ্বশুর বাড়িতে গেলে তুমি নিজে রান্না করে আমাদের খাওয়াবে, বুঝছো? শাশুড়ির আশায় বসে থাকবা না যে শাশুড়ি রান্না করে দিব তারপরে খাওয়াবো। নিজের কাজ শিখতে হইব। আপনি যেটা রান্না করেন ওইটাই মজা হয় বেশি। আপনার হাতে জাদু। উমা গো, আমার হাতে জাদু আছে? বাবা রে বাবা। এই যে আমার হাতে কি আছে দেখো, আমার হাতে একটা তিল আছে। যার হাতে তিল আছে তার হাতের রান্না নাকি অনেক মজা হয়, বুঝছেন? বাড়ির মাংস আর চাল ভালো করে কষিয়ে নিয়েছি। আসলে বিরিয়ানি আর খিচুড়ি রান্না কিন্তু প্রায় একই রকম, শুধু যে মশলার একটু পার্থক্য রয়েছে। বিরিয়ানির মধ্যে যেমন হলুদ মরিচটা আমরা দেই না, খিচুড়ির মধ্যে হলুদ মরিচ দিই। তো চাল কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। কি তো এই যে দেখুন বন্ধুরা, চাল কষিয়ে কিন্তু আমি সুন্দর করে পানি দিয়ে ফেলেছি এবং এত সুন্দর কালার হয়েছে, এত সুন্দর। কি মনে হচ্ছে? মনে হচ্ছে বুঝি জর্দা রান্না করছি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পর আবারও দেখা হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। খিচুড়ির মধ্যে ধনেপাতা না দিলে কিন্তু ভালো লাগে না। ডালও সুন্দর সিদ্ধ হয়েছে, চালও সুন্দর সিদ্ধ হয়েছে।